الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين عن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم
صل على محمد وأنزله المقعد المقرب يومك عند القيامة محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹھا کر صداقت بتایا دنیا میں صداقت میں تیرا نام رہے گا دنیا میں صداقت میں تیرا نام رہے گا ہے صدیق تیرا نام سے اسلام رہے گا ہے صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا میں عدالت میں تیرا نام رہے گا دنیا میں عدالت میں تیرا نام رہے گا ہے عمر تیرا نام سے اسلام رہے گا ہے عمر تیرا نام سے اسلام رہے گا دنیا میں سخاوت میں تیرا نام رہے گا دنیا میں سخاوت میں تیرا نام رہے گا ہے عثمان تیرا نام سے اسلام رہے گا ہے عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا میں شجاعت میں تیرا نام رہے گا دنیا میں شجاعت میں تیرا نام رہے گا ہے علی تیرا نام سے اسلام رہے گا ہے علی تیرا نام سے اسلام رہے گا আলহামদুলিল্লাহ বাদে আলী পশ্চিম জামে মসজিদের উদ্যোগে ১৬তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আসার এবং বসার কুরআন এবং সুন্নাহ ভিত্তিক ধারাবাহিক আলোচনা শোনার তৌফিক হিম্মত ধৈর্য দান করিলেন সেই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা সবাই জুড়ে সুরে আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা এত আস্তে হলে হবে না। আপনাদের এই জায়গার মধ্যে কোরআনের একটা বাগান সাজানো হয়েছে, এজন্য আপনারা খুশি না বেজার?
খুশির আওয়াজ এত আসতে হয়? জুড়ে বলেন, খুশি না বেজার? সবাই জবান খুলিয়েন। ঠান্ডা লাগছে? কথা বলেন না, ঠান্ডা লাগছে? শীত করে? এখনো তো গভীর রাত হয় নাই। তাছাড়া রাত যতই গভীর হোক না কেন, কুরআনের মজলিসে বসেছেন আল্লাহর দয়া, আল্লাহর রহম আছে বলেই। যাদের প্রতি আল্লাহর দয়া হয় নাই, যাদের প্রতি আল্লাহর রহম হয় নাই, তারা কুরআনের মজলিসে আসতেও, কথা বলেন, আসতেও পারে নাই। আপনাদের প্রতি আল্লাহর দয়া হয়েছে, রহম হয়েছে, যার কারণে কুরআনের মজলিসে বসতে পেরেছেন। এজন্য জুড়ে সুরে আবারও বলেন আলহামদুলিল্লাহ। কুরআনের বাগান, কুরআনের মজলিস, স্বয়ং আল্লাহর মজলিস, বলেন সুবহানাল্লাহ। কুরআনের মজলিস কার মজলিস? আল্লাহর মজলিস। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। যেখানে কুরআনের আলোচনা করা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। এমন একটা স্থানে, এমন একটা সময়ে বসা আছেন যেই স্থানটাকে ইতিপূর্বে ফেরেশতারা ব্রেকেট দিয়ে আছে। না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বললেন, বলা লাগবে না, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এসব বলার ক্ষেত্রে কৃপণতা করিয়েন না। জবান কার দেওয়া? আবার আস্তে আওয়াজ হয়েছে, জুড়ে বলেন, জবান কার দেওয়া? মহিলারা ওরা পর্দার আড়ালে মনে মনে বলতেছে যে যুবকেরা, পুরুষেরা আসলেই দুর্বল, আমাদেরকে যদি স্টেজের সামনে নেওয়া হয় আমরা আরো জুড়ে চিৎকার করতে পারবো। এটা কি মান বলতেছে? আপনারা পুরুষ, পুরুষের মতো আওয়াজ দিবেন। জুড়ে বলেন তো দেখি একবার, আল্লাহু আকবার। এখন আওয়াজ হয় নাই, শাহজালালের আওয়াজ দিতে হবে। শাহজালালের যেই আওয়াজের মাধ্যমে গৌর গোবিন্দের এত বড় প্রাসাদ, রাজপ্রাসাদকে ভেঙ্গে চুরমার করা হয়েছিল, সেই আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ দিতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ দিতে হবে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে মুসলমান, আল্লাহু আকবার। এই আওয়াজ রাখবেন। লম্বা সময় থেকে অপেক্ষা করতেছি আর ভাবতেছি মনে হয় একটা শ্রোতাও স্টেজে নাই। এরকম মোমবাতি যেরকম এই জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে, এরকম আপনাদের আওয়াজ জ্বলে আর নিবে। শেষ পর্যন্ত এক বহাল তবিয়তে রাখবেন। আল্লাহু আকবারের ধ্বনি যত জুড়ে দিবেন তত বেশি আপনার মুখের ফেজাকে আল্লাহ পাক নুরানি বানাইয়া দিবেন। এজন্য জুড়ে দিবেন। আর আল্লাহর ধ্বনি জুড়ে দেওয়া সুন্নত, জুড়ে দেওয়া কি সুন্নত। নির্বাচন যখন হয় তখন তো একদম নেতারা নাম বলে ফাটায়ালান, লঙ্গি যে নিচে পড়ে যায় তাও টের পান না। পরিশেষে এক কাপ রং চা খাওয়াবে, গলা ফাটায়ালান, কোনো সওয়াব নাই। আছে? কিন্তু এই জায়গার মধ্যে আওয়াজ করলে সওয়াব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহর মজলিসে আল্লাহর ডাক দিবেন, তাতেও যদি কৃপণতা করেন এর চেয়ে কপাল পুরার হতে পারে? আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছেন কে? আবার আওয়াজ আসতে, কে? কথা বলা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টিও করলেন আল্লাহ, কথা বলা শিক্ষাও দিলেন আল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে হাওয়া বাতাস কার? চোখ দিয়ে দেখি, ক্রেডিট কার? মুখ দিয়ে কথা বলি, ক্রেডিট কার? সব কিছুই আল্লাহর। আপনার কি? আপনি কি কৃপণতা করেন কে? এই ফাউন্ডেশন একটু বললাম, পরবর্তীতে যাতে আর বলা না লাগে, ঠিক আছে ইনশাল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত, আজকে তো আমি শেষ বক্তা, আর তো কোনো প্যারা নাই যে আরেকজন বক্তা আসবে উঠে চলে যাইতে হবে, এমন তো কোনো প্যারা নাই। যেহেতু শেষ বক্তা, বয়ান যতক্ষণ চলবে ততক্ষণ থাকবেন। কারা কারা হাত তুলেন দেখেন? এই যে হাত তুলতেছেন, ফেরেশতারা কিন্তু ফটো তুলতেছে। যদি পরে চলে যান, ফেরেশতাদের সাথে মিথ্যা কথা বলা হবে। সবাই বুঝে শুনে তুলছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো অজু
নামাজ জামাতের গুরুত্ব এই মিক্সার একটা আলোচনা। আমি যথাসম্ভব বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াও, ফাগসিলু, তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের চেহারা। কথাগুলো খেয়াল করেন, আলোচনার মূল ফাউন্ডেশন বুঝতে হবে, না হয় পরবর্তী আলোচনা বুঝতে আপনাদের জন্য কঠিন হবে। আল্লাহ বলেন তোমরা ধৌত করো তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের উভয় হাত কতটুকু পর্যন্ত, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। কতটুকু পর্যন্ত? কনুই পর্যন্ত। অজুর ফরজ কয়টা? আরো জোরে, 4টা। অনেক মুসলমান আছে এখনো অজুর ফরজ কি 4টা কি কি, যদি পার্সোনালিটি আনিয়ে জিজ্ঞেস করি বলতে পারবে না। আছে না নাই? এখনো এমন মুসলমান আছে, অথচ নিজেকে মুসলমান দাবি করবে, আফসুস। যাই হোক, তাহলে অজুর ফরজ এই আয়াত থেকে বাহির করেন যে 4টা আল্লাহ বলেছেন। 1 নাম্বার, আল্লাহ বলেন তোমরা তোমাদের চেহারা ধৌত করো। 2 নাম্বার, হাত ধৌত করো। কতটুক পর্যন্ত? কনুই পর্যন্ত। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। কয়টা হলো? কথা বলেন, কয়টা? 3টা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা ধৌত করো গুরালি পর্যন্ত, মানে আমরা যেটাকে বলি ঘন্টা, গুরালি পর্যন্ত উভয় পা ধৌত করো। হইল কয়টা? 4টা। এই যে 4টা ফরজ অজুর, এই 4টা ফরজ পালন করার ক্ষেত্রে যদি কোনো একটি অংশ কোনো ত্রুটি থেকে যায়, কোনো একটি অংশে যদি পানি না পৌঁছে অপূর্ণাঙ্গ থেকে যায়, তাহলে অজু পরিপূর্ণ হবে না। আর অজু যদি পরিপূর্ণ না হয়, পূর্ণাঙ্গ না হয়, নামাজ পড়বা, নামাজ হবে না। নামাজ যদি পূর্ণাঙ্গ না হয়, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, কিন্তু জান্নাতের যে সফলতা, নামাজের যে সফলতা জান্নাত, সেই জান্নাত কপালে জুটবে। চেহারারও একটা এরিয়া আছে, চুলের গুড়া থেকে শুরু করে তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পূর্ণ চেহারা ধৌত করা। হাত কনুই পর্যন্ত, মাথা ইমাম আবু হানিফার মতে 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, পা গুরালি পর্যন্ত ধৌত করা। এই যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করার ক্ষেত্রে কোনো দিক থেকে যদি ত্রুটি থেকে যায়, তাহলে আপনার অজু পূর্ণাঙ্গ হবে না। বুঝেন, ভালো করে বুঝেন। আমরা সারাটা জীবন আলোচনা শুনে এসেছি যে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কাজ, মুনকার কাজ থেকে হেফাজত করেন। আমরা শুনি নাই? এই বয়ান শুনি নাই যে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক খারাপ কাজ, মন্দ কাজ থেকে হেফাজত করেন। কিন্তু সমাজের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে জুয়া খেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অসংখ্য অগণিত মিথ্যা কথা বলে। আছে না নাই? এই তো আওয়াজ আসতে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ যে বললেন নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বাঁচায়, এই লোকটা নামাজ পড়ে খারাপে যায়, নামাজ পড়ে খারাপে যায়, নামাজ পড়ে খারাপে যায়। এখন বলেন, আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা চরম সত্য, চরম সত্য, চরম সত্য। যে নামাজ পড়েও খারাপ কাজ করে, বুঝতে হবে তার নামাজটা নামাজের মতো হয় নাই, পরিপূর্ণভাবে আদায় হয় নাই, যার কারণে এই নামাজ তাকে মন্দ কাজ থেকে হেফাজত করতে পারে নাই। ঠিক কিনা ভাইরা আমার? কোন নামাজ নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বাঁচাবে, বুঝার দরকার আছে না নাই? আছে। প্রথমত বুঝেন, নামাজের কিছু বিষয় আছে বাহ্যিক, কিছু বিষয় আছে অভ্যন্তরীণ, কিছু বিষয় আছে বাহ্যিক দিক, কিছু আছে অভ্যন্তরীণ দিক।
বাহ্যিক দিক যেমন আপনার ওযু ঠিক রাখতে হবে, ওযু ঠিক রাখতে হবে। যদি আপনি এই যে ওযু যে 4 ফরজের কথা বললাম, এই 4টা ফরজের কোনো একটা ফরজ যদি অপূর্ণাঙ্গ থেকে যায় আপনার ওযু হবে না। ওযু যদি না হয় নামাজ পড়বা, নামাজ হবে না। আর এই নামাজে আপনাকে মন্দ কাজ থেকে কখনো বাঁচাবে না। তাহলে প্রথমত কি ঠিক করতে হবে? ওযু ঠিক করতে হবে। কথা বলেন, প্রথমত কি ঠিক করতে হবে? ওযু ঠিক করতে হবে। আজ আমাদের সমস্যা, আমরা যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, বহু আল্লাহর বান্দা খুব দ্রুত বেগে আধা মিনিট, কোন রকম আধা মিনিট সময় লাগাইয়া কুলি করে নাকে পানি দে, মুখ হাত ধুই, উমানে একদম দ্রুত ওযু বানাইয়া নামাজের মধ্যে গিয়ে সামিল হয়। ওই যে সে ওযু বানায়, দেখা যায় ওই ওযুতে তার মুখটা পূর্ণ ধৌত হয় না, হাতে পর্যাপ্ত পানি পৌঁছে না, পায়ে পর্যাপ্ত ধৌত হয় না। পরবর্তীতে যখন নামাজ পড়ে এই নামাজে তার উপর কোনো আসর করে না। এজন্য আপনি যখন ওযু বানাবেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট সময় লাগাইয়া ধীর স্থিরতার সাথে ওযু বানাও। ওযু এত বড় একটা ফজিলতপূর্ণ, এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ ইবাদত, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত। আমার নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে চিনার সহজ মাধ্যম হলো যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু বানিয়েছে, যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য ওযু বানিয়েছে, আমার ওই উম্মতদেরকে কিয়ামতের দিন আমি নবী দেখা মাত্রই চিনে ফেলবো, কারণ ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন নূরের মতো চিকমিক করতে থাকবে। তাহলে বলেন তো ওযুর ফজিলত আছে না নাই? আছে। আমরা জানি না, আজকে জানবো। বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ওযুর অনেক দাম, অনেক ফজিলত। আমার মায়ার নবী বলেন ওযুর অনেক দাম। কেমন দাম? আমার নবী বলেন আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানায়, কোন মুসলমান অথবা কোন মুমিন বান্দা যখন ওযু বানায়, কোন মুমিন অথবা মুসলমান ওযু বানানোর সময় ওযুতে যেই সমস্ত অঙ্গগুলো ধৌত করে, এই অঙ্গগুলোর যত গুনাহ আছে ওযুর পানির সাথে অটোমেটিকলি ঝরে যায়। আরো আস্তে। আমার মায়ার নবী বলেন আমার উম্মত যখন ওযু বানায়, আমার উম্মত যখন ওযু করার জন্য তার মুখটা ধৌত করে, যখন আমার উম্মত মুখটা ধৌত করে, আমার উম্মত মুখ দ্বারা যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো পানির সাথে অটোমেটিকলি ঝরে যায়, ঝরে যায়। যখন নাকি তার মুখ থেকে বে 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 তুতনির নিচ দিয়া পানিগুলা পড়ে, আমার নবী বলেন এই পানির সাথে সাথে মুখ দিয়ে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়, পানির সাথে ঝরে পড়ে। অথবা নবী বলেন আউ আখিরি কাতরিল মা, একদম শেষে যেই ফুটাটা পড়ে, একদম শেষে যেই পানির ফুটা জমিনের মধ্যে পড়ে, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ বান্দার মুখ দিয়ে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো পানির সাথে জড়াইয়ে ফেলে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ওযুর কত দাম, ওযুর কত দাম। এই যে মুখের মধ্যে আমাদের চোখ আছে, এই চোখ দ্বারা কত বেগানা নারীর দিকে আমরা তাকাই, এই চোখ দ্বারা কত খারাপ খারাপ ভিডিও আমরা দেখি, এই চোখ দ্বারা আমরা গুনাহ করে ফেলি। এই যে আমাদের মুখের মধ্যে একটা মুখ আছে, এই মুখ দ্বারা কত মিথ্যা কথা বলি, এই মুখ দ্বারা কত অন্যায় কাজে ব্যয় করি। এই যে মুখের মধ্যে চোখ আছে, মুখ আছে, এই চোখ দ্বারা গুনাহ হয়, এই মুখ দ্বারা গুনাহ হয়। আমার নবী বলেন আমার উম্মত যখন নামাজ পড়ার জন্য ওযু বানায়, আমার উম্মতের মুখের পানির সাথে আমার আল্লাহ গুনাহগুলো জড়াইয়ে ফেলে। ও আমার ভাইয়েরা, এরপরে আমার নবী বলেন আমার উম্মত যখন হাতটা ধৌত করে, হাতটা ধৌত করে, আমার উম্মত হাত দ্বারা যত গুনাহ করেছে আমার উম্মতের হাতের পানির সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়।
হাতের পানির সাথে জড়ে পড়ে, অথবা একদম শেষে যেই পানির ফুটাটা পড়ে ওই পানির ফুটার সাথে সমস্ত গুনাহগুলো জড়ে পড়ে যায়। হাত দিয়ে যত গুনাহ করলা ওই হাতের পানির সাথে সমস্ত গুনাহগুলো জড়ে পড়ে যায়। এরপরে যখন তুমি পা ধৌত করলা, আমার নবী বলেন পা দিয়ে যত গুনাহ করলো আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানাইবে তার পায়ের পানির সাথে পা দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ তাও মাফ করে দিবেন। ও আমার ভাইরা, তাহলে বোঝা গেল ওযুর মাধ্যমে বান্দার গুনাহগুলো ঝরে পড়ে যায়, ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো ঝরে পড়ে যায়। এখন আপনারা একটু আওয়াজ দেন, যদি বান্দা ওযু না বানায় তাহলে ওযুর পানির সাথে যে গুনাহ ঝরে পড়ে যায় সেটা কি কখনো পড়বে নাকি? পড়বে নাকি? না না। তাহলে বোঝা গেল ওযু বানাতে হবে, ওযু বানাইলেই কেবল গুনাহগুলো ঝরে পড়ে যায়। ও আমার ভাইয়েরা, ওই ওযুর কত দাম! আমার মায়ার নবী বলেন আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানাইয়া সে যখন কালিমায়ে শাহাদাতটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে দুইটা কথা একটু বাড়াইয়া বলবেন। এক নাম্বার হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই অংশটা আমার সাথে আপনারা একটু বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। বলেন বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমার নবী বলেন আমার উম্মত যখন ওযু বানাইয়া সুন্দর করে এই দোয়াটা বলল, এই যে কালিমায়ে শাহাদার পরে যেই দুইটা বাক্য, একটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ তুমি আমাকে তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত বানাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, ও আল্লাহ আপনার পবিত্রতা আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত আমাকেও বানাইয়া দাও, আমাকে পবিত্রকারী বান্দাদের অন্তর্ভুক্ত বানাও। এই দুইটা কথা একটু বাড়াইয়া বলবা। আমার নবী বলেন আমার যে উম্মত ওযু করার পরে এই দোয়াটা পড়বে সব সময় আমি নবী সুসংবাদ জানাইয়া দিলাম আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবে। আর জোরে একবার বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার নবী বলেন আমার ওই উম্মতের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া আমার উম্মত ওপেনলি ঢুকতে পারবে, তার জন্য কোনো বাধা থাকবে না। ও আমার ভাইরা, তাহলে বোঝা গেল ওযুর অনেক বেশি দাম। এই ওযুটা সুন্দর করে বানাতে হবে। এখন আমরা ওযু কিসের জন্য বানাই? নামাজ পড়ার জন্য ওযু বানাই, কুরআন তেলাওয়াতের জন্য ওযু বানাই। যদি আমরা নামাজ না পড়ি, যদি আমরা কুরআনের তেলাওয়াত না করি, তাহলে আমাদের ওযুর কোনো দরকার হয় না। তাহলে মূল মাকসাদ থাকে নামাজ পড়া। ও আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে ওযু বানাইতে হবে। এই যে অনেক রাত হয়ে গেল, যেই মাত্র আমাদের ওয়াজটা শেষ হয়ে যাবে দেখা যাবে আমরা সবাই বিছানায় চলে যাব। বিছানায় গিয়ে আমরা আরাম করে ঘুমিয়ে যাব। একটু কথা বলতে হবে, ঘুমাবো কি ঘুমাবো না? অবশ্যই ঘুমাবো। আমার নবী বলেন আমার উম্মত যখন বিছানায় গিয়া ঘুমায়, তার ঘুমানোর সাথে সাথে ইবলিস শয়তান তার কাছে চলে আসে। ইবলিস আসিয়া সাথে সাথে তার ঘাড়ের মধ্যে 3টা গিট্ট দেয়। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে কয়টা? 3টা গিট্ট দেয়। এক একটা গিট্ট দেয় আর বলে ওরে বান্দা আরাম করে ঘুমা, তোর সামনে অনেক লম্বা রাত আছে। আরাম করে ঘুমা, তোর সামনে অনেক লম্বা রাত আছে। আরাম করে ঘুমা, তোর সামনে অনেক লম্বা রাত আছে। একটা গিট্ট দেয় আর বলে তোর সামনে অনেক লম্বা রাত আছে। আর একটা গিট্ট দেয় আর বলে তোর সামনে অনেক লম্বা রাত আছে। এভাবে একটা
নয়, দুইটা নয়, আমার নবী বলেন তিনটা গিট্ট দে। আমার নবী বলেন আমার উম্মত যখন শেষ রাত্রিতে যখন নাকি আমার উম্মত ঘুম থেকে জাগ্রত হইয়া আমার উম্মত যখন তার জবান দিয়া বলে আল্লাহ, ও আমার ভাইয়েরা, ও বাদে আলী এলাকার মুসলমান, একটু আওয়াজ করে জবান খুলে বলো না আল্লাহ। আরো জোরে একবার আওয়াজ করে বলো তো আল্লাহ। আমার মায়ার নবী বলেন আমার উম্মত যখন ঘুম থেকে জাগ্রত হইয়া একবার মাত্র বলে আল্লাহ, এর মানে হলো আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে। নবী বলেন আমার আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে শয়তানের দেওয়া তিনটা গিট্টর মধ্যে একটা গিট্ট অটোমেটিকলি ছুটে যায়। এরপরে আমার নবী বলেন 2 নাম্বার, আমার উম্মত যখন ঘুম থেকে জাগ্রত হইয়া আমার উম্মত যখন ওযু বানায়, আমার উম্মত ওযু বানানোর সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিট্টর 2 নাম্বার গিট্ট ছুটে যায়। এরপরে আমার উম্মত যখন ওযু বানাইয়া তাকবীরে তাহরিমা বলে হাতটা বাঁধে, তাকবীরে তাহরিমা বলে হাতটা বাঁধার সাথে সাথে শয়তানের দেওয়া 3 নাম্বার গিট্টটাও অটোমেটিকলি ছুটে যায়। ও আমার ভাইরা, এই যে কত সুন্দর বয়ান, এত সুন্দর করে স্টেজ প্যান্ডাল সাজানো হলো, আপনাদেরকে সুন্দর করে বয়ান করানো হলো, শোনানো হলো। এখন আপনারা যদি বয়ান শুনিয়া সুন্দর করে লেফ গায়ে দিয়ে ঘুমিয়ে যান, ফজরের নামাজ আদায় না করেন, এই যে বয়ানের এসবের কোনো লাভ হলো না। সারাটা জীবনের বয়ান যদি এক পাল্লায় দেওয়া হয়, একদিনের ফজরের ফরজ নামাজের সমান হবে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, ও আমার প্রাণের ভাইয়েরা, ওযুর বয়ান শুনলা, নামাজের বয়ান শুনলা, কুরআনের বয়ান শুনলা, কিন্তু আরাম করে ফজরের সময় ঘুমাইলা, ফজরের সময় উঠিয়া নামাজ নাই, এই বয়ানে কোনো লাভ নাই। আপনারা এখানে যারা বসা আছেন, অন্তত পক্ষে আমাকে ওয়াদা দেওয়া লাগবে না, একটু হাত তুলিয়া বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা সবাই ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি? রাজি? ও আরশের মালিক, ও আরশের মালিক, আমাদের সবাইকে আপনি কবুল করুন, বলেন আমিন। খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। মন থেকে দোয়া করি রব যেন সবাইকে কবুল করেন। ইমাম সাহেবের নাম্বার নিব, ফজরের পরে ফোন দিব। সত্যি কি ফজরের নামাজে আসছেন নাকি আসেন নাই? কি পাশ করতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কিন্তু মুসাফির, আর মুসাফিরের দোয়া কিন্তু বৃথা যায় না, এটা আপনারা জানেন। রাসূল বলছেন মুসাফিরের দোয়া বৃথা যায় না। যদি মুসাফিরের দোয়া বৃথা যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? আমি ঢাকা থেকে আসছি, আমি দোয়া করে যাব মন থেকে, প্রাণ থেকে। আর যদি ফজরের নামাজের পরে আপনারা ফজরের সময় নামাজে না যান, আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, আমার কিছুই নাই, দোষ আমারও না। ভাইয়েরা আমার, ওযুর কত দাম! আমার মায়ার নবী বলেন আমার উম্মত যখন ওযু করে তার ওযুর পানি যতটুকু জায়গা পরিমাণ ঘরাইয়া যায়, আমার উম্মতের নূর ততটুকু জায়গা পর্যন্ত চমকাইতে থাকে। দেখছেন, অনেকে আমার কথা মনে বুঝে নাই। জি, আপনারা একটু কষ্ট করেন, দেখেন। আগানোর আগে একটা কথা বলি, এটা জান্নাতের বাগান, কুরআনের বাগান, জান্নাতের বাগান। এই দুনিয়ার জান্নাতের বাগানে অন্য ভাইকে একটু সুযোগ দেন, আল্লাহ জান্নাতে আপনার জায়গা বাড়িয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এখন একটু আগান আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বাহিরের ভাইয়েরা একটু চলে আসেন ভিতরে, খারাপ হবে না ভালো হবে, আসেন, চলে আসেন। কি শেষ জিকির শেষ? সবাই জবান করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ।
যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা। যার উসিলায় জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ও আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, একটু ভালো করে বুঝার চেষ্টা করো। আমার নবী বলেন, আমার উম্মত যখন ওযু বানায় তার ওযুর পানির সাথে আমার উম্মতের নূর চমকাইতে থাকে, চমকাইতে থাকে। এরপরে মুসলিম শরীফের চমৎকার একটা হাদিস শুনো। একবার আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মায়ার নবী একটা কবরের সামনে দাঁড়াইলেন। একটা কবরের সামনে দাঁড়াইয়া, এই কবরের মধ্যে দাঁড়াইয়া ইসালে সাওয়াব আদায় করলেন। তেলাওয়াত করিয়া এই কবরবাসীর জন্য ইসালে সাওয়াব পৌঁছাইয়া দিলেন। ইসালে সাওয়াব পৌঁছাইয়া এবার হাত তুলিয়া নবী দোয়া করেন, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, কবে জানি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হবে। ও আল্লাহ, কবে জানি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হবে গো আল্লাহ। তবে আমি জানি বেশি দেরি নয়, অচিরে আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হবে। সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, আমরা কি আপনার ভাই নয়? নবী বলেন, আনতুম আসহাবি, তোমরা হয়েছো আমার সাহাবী, তোমরা আমার সাথে চলাচল করো, উঠা বসা করো, খাওয়া দাওয়া করো, আমার মুজিজা দেখো। সব কিছু সচক্ষে দেখিয়া আমি নবীকে তোমরা গ্রহণ করেছো, আমি নবীকে তোমরা মেনেছো। কিন্তু আমি নবী থাকবো না। অনেক 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 বছর পরে জমিনের মধ্যে যারা আসবে তারা আমি নবীকে দেখবে না, আমি নবীকে কখনো দেখবে না, আমি নবীর সাথে খাওয়া দাওয়া করতে পারবে না, আমি নবীর সাথে চলাচল করতে পারবে না, আমি নবীর সাথে উঠা বসা করতে পারবে না। কিন্তু আমার ভালোবাসা, আমার প্রেম, আমার আদর্শ তাদের কাছে তো দামি হইবে। জমিনের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার আদর্শ নিয়ে ব্যঙ্গ করে, আমার আদর্শ নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে বাজে কথা বলে, আমার এই ভাইয়েরা জিন্দা ছেড়ে দিবে না, জিহ্বা টেনে চিরে ফেলবে, ঠিক কিনা? এখন দেন শেষ নি কেন শুরু করলাম? জুস যদি আতে তো দিতায়। আল্লাহ না, ওনার জুস আসছিল কিন্তু আমি যে আবার কথা শুরু করে দিয়েছি এজন্য ওনার বন্ধ হয়ে গেছে। একবার আপনার জুড়ে বলেন আল্লাহু আকবার। শুনেন, নবী এখন আছেন, কথা বলেন না কেন, আছেন। কিন্তু আমাদের এতটুকু বিশ্বাস, নবীর ভালোবাসা আমাদের ভেতরে এতটুকু পর্যন্ত আছে বলে আমরা মনে করি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন একটু বলেন, আপনাদের সামনে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর আদর্শ নিয়ে কটূক্তি করে, হতে পারে নামাজ পড়েন না, হতে পারে ঠিকঠাক রোজা আদায় করেন না, হতে পারে মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন, হতে পারে সমাজের মধ্যে কিছু বাটপারি চিটিংবাজি করেন, কিন্তু নবীর ভালোবাসা এতটুকু অন্তরে আছে না নাই? নবীর বিরুদ্ধে আপনার সামনে কেউ কথা বলবে, তাকে অন্তত পক্ষে একটা চর বসায় দিতে পারবেন না? এই ভালোবাসা কি রাসূলের জন্য নাই? এজন্যই নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমাকে দেখেছো, আমার আদর্শ সচক্ষে দেখিয়া, আমার মুজিজা দেখিয়া আমাকে গ্রহণ করেছো, কিন্তু পরবর্তী প্রজন্মে যারা আসবে আমি নবীকে
নবীকে দেখবে না, আমি নবীকে না দেখিয়া আমার ভালোবাসা তাদের ভিতরে এত বেশি থাকবে, আমার ভালোবাসা সন্তানের চেয়ে বেশি, মা বাবার চাইতে বেশি আমার ভালোবাসা, আমার আদর্শ তাদের মাথা থেকে পা পর্যন্ত থাকবে। কেউ যদি আমার আদর্শ নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাকে জিন্দা ছেড়ে দিবে না, ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ময়দানের মধ্যে প্রতিবাদ না করেছে, জিন্দা করে ফিরবে না, ঠিক কিনা? এটাই হবে রাসূলের প্রতি ভালোবাসা, এটাই হবে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা। আর মুখে বললাম ভালোবাসি, যখন নাকি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন তাসবিহটা নিয়া সুবহানাল্লাহ 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 হবে? কথা বলেন, হবে? সুবহানাল্লাহ তো অবশ্যই দামি, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে তখন তাসবিহ জপলে হবে না, ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। কিছু মানুষের ঠিক বললা, বাদ বাদ গেছে কি কথা বে, ঠিক নাকি? আল্লাহ, কষ্ট হচ্ছে, শেষ করে দেই। ভাইয়েরা আমার, আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার ওই উম্মতেরা আমি নবীর আদর্শ গ্রহণ করবে, এরাই হলো আমি নবীর ভাই। সুবহানাল্লাহ বলবে না? এরাই হলো আমি নবীর ভাই। রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ও নবী গো, ও নবী গো, আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন গো নবী? ও নবী গো, আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন একটু বলেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে চিনার সহজ একটা মাধ্যম আমি বলে দেই, একটু তোমরা জবাব দাও। আমিও আপনাদেরকে এই প্রশ্ন করে আপনারা একটু জবাব দিবেন। একটা মাঠের মধ্যে মনে করেন 100টা কালো গরু আছে, গরু 100টা কালো গরুর মধ্যে একটা মাত্র গরু আছে সাদা। এখন আপনারা একটু জবাব দেন, 100টা কালো গরুর মধ্যে একটা সাদা গরু চিনতে সহজ নাকি কঠিন? মাশাআল্লাহ, তো সবাই বুঝলেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, একটা মাঠের মধ্যে যদি শত 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 ঘোড়া থাকে, আর একটা ঘোড়ার যদি কপাল থাকে সান কপাইল্লা, মনে করেন একটা ঘোড়ার এই কপালটা সাদা, ও সাহাবায়ে কেরাম একটু জবাব দাও তো, এই ঘোড়াটা চিনতে সহজ নাকি কঠিন? নবী বলেন সহজ, সাহাবায়ে কেরাম বলেন সহজ সহজ সহজ। এবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াতের জন্য ওযু বানাইছে, আমার ওই উম্মতেরা যখন হাসরের ময়দানে শত 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 লক্ষ লক্ষ নবীদের উম্মতেরা উপস্থিত থাকবে, তাদের সামনে আমার উম্মতেরা উপস্থিত থাকবে, তাদের মধ্যখানে আমার উম্মতদেরকে চিনার সহজ মাধ্যম হলো আমার উম্মতের ওযুর অংশগুলো কিয়ামতের দিন নূরের মতো ঝলমল 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 করতে থাকবে। আমি দেখা মাত্রই চিনতে পারবো এরাই হলো আমার উম্মত, এরা অন্য কোন নবীর উম্মত না। ও আমার ভাইয়েরা, একটু জবাব দাও, এই ওযুর দাম আছে না নাই? এত দাম, এই ওযুর এত দাম, তারপরেও আমরা আজকে ওযু বানাইতে চাই না, তারপরে ওযু বানাইয়া নামাজে যাইতে চাই না। এই ওযুর কত দাম? আমার নবী বলেন, আমি নবী যেভাবে ওযু বানাই, আমার নবী, আমি নবীর মতো কেউ যদি ওযু বানাইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে, আমি নবীর মতো ওযু বানাইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ কেউ যদি আদায় করে, আমি নবী সুসংবাদ দিলাম, তার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এলোমেলো হইয়েন না, অনেকে একটু সামনে আগাইতে গিয়া ওদিকে সেদিকে থাকায়, এটা খুব খারাপ জিনিস। এই যে আপনাদের দিকে আমি থাকাইতেছি, ভালো লাগতেছে। একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই যখন আমি এখন যদি মুখটা পিছন দিকে এরকম বসে থাকি, কি ভালো লাগবে? ভালো লাগবে? খারবার তো চাওয়া চাওয়ির মধ্যেও নাকি দা, এটা তো খুব ভালো বুঝুন।
আল্লাহ, আমার দিকে লক্ষ্য করেন, কোনো অমনোযোগী হওয়া যাবে না। আপনাদের অ্যাক্টিভ, আপনাদের বসার মনোযোগ আকর্ষণ আমার ভালো লাগা। আপনারা অমনোযোগী, হঠাৎ দেখবেন দোয়া দিয়ে দিছি। বসবেন, শুনবেন, শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা আমি নবীর মতো ওযু বানাইয়া, আমি নবীর মতো সুন্দর করে ওযু বানাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবে, আমি নবী সুসংবাদ দিলাম তার জন্য আমার আল্লাহর সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ও আমার ভাইয়েরা, এই তাহিয়াতুল ওযু নামাজের কত দাম, এই বিষয়ে যদি সময় থাকে পরবর্তীতে বলবো। আপাতত এতটুকু বুঝো, আল্লাহর নবীর মতো ওযু বানানো। এখন বলবেন হুজুর নবী তো নাই, নবীর মতো আমরা কিভাবে ওযু বানাইব? নবী যেভাবে ওযু বানাইছেন আমরা তো নবীকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে নবীর মতো ওযু বানাইব? আমার মায়ার নবী বলেন, উম্মত আমি নবী 23 বছরের নবুয়ত প্রাপ্তির জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যত কিছু পাইলাম আমি নবী কোনো কিছু সাথে নিয়ে যাই নাই, সব কিছু আমি উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইয়া আমি তাদের কাছে রেখে গেলাম। যেহেতু আমি নবী নাই, উলামায়ে কেরামদের কাছে যাও, তারা যেই প্র্যাকটিক্যালি সুন্দর করে ওযু দেখাইয়া দিবে, এটাই হবে আমি নবীর মতো ওযু বানানো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সুন্দর করে ওযু বানাইবা। এই বললাম এতটুকু পর্যন্ত ওযুর ফজিলত, লম্বা সময় দেওয়া যাবে, পরবর্তীতে আর আলোচনা করা যাবে না, যাবে না। এজন্য আপাতত ওযুর ফজিলত এতটুকুই থাক। আজ থেকে বলবা, আজ থেকে বলে গেলাম, সুন্দর করে ওযু বানাইবা। ওযুর ক্ষেত্রে আধা মিনিট 1 মিনিট লাগাইবা না, 3 থেকে 4 মিনিট সময় লাগাইয়া সুন্দর করে নির্দিষ্ট জায়গায় পানি পৌঁছাইয়া সুন্দর করে ওযু বানাইবা। তারপরে নামাজ আদায় করো। আজ আমাদের কি হয়ে গেল, আমরা আল্লাহর দেওয়া এত নিয়ামত জমিনে বুক করি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া মাথা থেকে পা পর্যন্ত সবকিছু। তারপরেও আমার আল্লাহ দিনে 1বার নয় 2বার নয়, আমার আল্লাহ দিনে 5 বার ডাক দেয়, তারপরেও আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। কথা বলেন ঠিক কি না? আচ্ছা একটু বলেন তো, মুয়াজ্জিনের দিনে কয়বার ডাক দেয়? আরো জোরে। 5 বার ডাক দেয়। এই ডাকটা কি মুয়াজ্জিনের নিজস্ব ডাক নাকি আল্লাহর? আরো জোরে। কার? মুয়াজ্জিনে তো নিজের কোনো ডাক দেয় না। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহর ডাক মুয়াজ্জিন দেয় বার্তা বাহক হিসাবে, আর তুমি দোকানে বসিয়া মোবাইল টিপাওয়ার বলো আল্লাহ তুমি ডাকছো, কি হইছে আমি যাইতাম না। কথা বলেন না? বিষয়টা তো এরকমই না? সবকিছু কি মুখ খুললা বলতে হয় নাকি? কিছু বিষয় আছে বোঝা যায়। আপনারা গাড়তেরা চিনেননি? গাড়তেরা বাবা সন্তানকে বলছে, সন্তানকে যাও বাজারে গিয়ে কিছু আনাজ নিয়ে এসো ঘরের জন্য। সন্তানকে একবার বলছে না যাব না, আরেকবার বলছে না যাব না, আরেকবার বলছে না যাব না। তাকে কি বলেন? কথা বলেন না কেন? গাড়তেরা। আল্লাহ ডাক দিছেন কয়বার? কথা বলেন না, কয়বার? আল্লাহ ফজরের সময় ডাক দিছে না যাব না। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে এই কথা বলাইছেন যে ঘুম থেকে নামাজ উত্তম। বলাইছেন না? আসসালাতু খাইরুম, ঘুম থেকে, তারপরেও ঘুমাইছে, ঠিক না? জোহরের সময় আল্লাহ ডাক দেওয়াইছেন কল্যাণের দিকে আসো, সে বলে না যাব না। আসরের সময় আসো, না যাব না। মাগরিবের সময় আসো, না তাও যাব না। এশার সময় আসো, তাও যাব না। আমি বলবো সে সবচাইতে বড় গাড়তেরা। কথা বলেন না কেন? সবচাইতে বড় গাড়তেরা। জমিনের কারোর সাথে গাড়তেরামি করে না, স্বয়ং আল্লাহর সাথে গাড়তেরামি করে। কথা ঠিক কি না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচাইতে বড় নিমুখ হারাম, তার রবের সাথে সে নিমুখ হারামি করে। রবের দেওয়া এত নিয়ামত বুক করে,
তারপরেও রবকে সেজদা দিতে চায় না, রবকে সেজদা দিতে চায় না। সবচাইতে বড় নিমুখ হারাম, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহর পক্ষ থেকে এমন একটা ফরজ বিধান, আমার নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের পরেও দুনিয়াতে, ইমানের পরেও নামাজ। নামাজ একটা ঘরের যেভাবে ফিলার যদি না থাকে, খুঁটি যদি না থাকে, এই ঘরের যেভাবে কোনো দাম নাই, জীবনের যদি নামাজ না থাকে ওই জীবনেরও তেমন কোনো দাম নাই। নামাজ এমন একটা ইবাদত, নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। ও আমার ভাইয়েরা, এই নামাজ কত দামি ইবাদত। যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাবটা নেবেন, যদি আপনার নামাজটা ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রত্যেকটা ঘাটি তোমার জন্য সহজ করিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। আমি কথাটা সংক্ষেপ করছি এই জন্য, কি হয়েছেটা কি, এখানে পর্দাটা খুলে দেন, এই পর্দাটা খুলে দেন, একটু এই পর্দাটা একটু কষ্ট করে খুলে দেন, তাহলে অন্তত বাহিরে যারা আছে এখানে দাঁড়াইতে পারবে। আল্লাহর ওয়াস্তে কেউ পিছনে চাইয়েন না, উঠা বসা করেন না, এটা আমি পছন্দ করি না। মানুষ বলতে পারেন ছোট মানুষ, এত গরম গরম কথা কয়। শুনেন, প্রত্যেক আলোচকের একটা তবিয়ত আছে, প্রত্যেক আলোচকের একটা তবিয়ত আছে। আমার তবিয়ত হলো শ্রোতারা যদি কথা না বলে আর ওদিকে সেদিকে তাকায় তাহলে আমার হবে না, এটা আমার তবিয়তের সাথে যায় না। কথা বলতে হবে, 2 নম্বরে এদিকে সেদিকে তাকানো যাবে না। আরেকবার যদি তাকান, এই শেষে আরেকটা কথা বলছি, বয়ান একদম সংক্ষেপ হয়ে যাবে, না হয় যতক্ষণ চান ততক্ষণ চলবে। মুরব্বী, আপনি মানুষকে বাহির থেকে নিয়ে আসেন আর শুধু খেদান, একজনকে আসে বলেন সামনে যাও সামনে যাও, এই তো ঝামেলা লাগে। আপনি আর খেদায়েন না কাউকে। কি হইল, মুরব্বী এত যন্ত্রণা না, মুরব্বী বললেই ঠেকা। আচ্ছা, একটু হাইসালন, মন মন হাইসালন কতক্ষণ, এরপরে বয়ান নাকি। এই তো জায়গা বাইর হয়েছে, ওই জায়গার মধ্যে পারলে ছট দেন বিছাইয়া, তারপরে ওই জায়গার মধ্যে বসান। এদিকে লক্ষ্য করেন, মনোযোগ আছে ইনশাল্লাহ, মনোযোগ আছে ইনশাল্লাহ। দেখি তো কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না। দেখলাম আপনাদের মনোযোগটা কি। যাই হোক, এটা সবাই জুসে বলছে। ভাইয়েরা আমার, তাহলে একটু বলেন তো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন? আর জোরে কিসের? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। ও আমার ভাইয়েরা, এজন্য নামাজটা ঠিক করে নাও। এই যে আমার পাশে আমার বড় ভাই বসা আছেন, উনি আমার আপন বড় ভাই, 4th নাম্বার। উনি মাদ্রাসায় পড়ালেখা করায়, উনার মাধ্যমে আমি উদাহরণ দিয়ে বুঝাই। উনারা যখন পরীক্ষা নেয়, ছাত্ররা যখন সুন্দর করে লেখিয়া পরীক্ষাটা দিয়া পারসাটা যখন জমা দিয়া দেয়, উনারা তো পরীক্ষার পারসাগুলো দেখে, উনাদেরকে জিজ্ঞেস করো, অথবা কোন শিক্ষক যদি তাকে উনাকেও জিজ্ঞেস করে দেখো, একটা ছাত্র যখন প্রথম প্রশ্নের জবাবটা সুন্দর করে দিয়া দেয়, প্রথম প্রশ্নের জবাবটা যখন সুন্দর করে দেয়, এই জবাবটা সুন্দর করে দেখিয়া উস্তাদের মনটা বড় আনন্দিত হয়ে যায়, উস্তাদের মনটা বড় উৎফুল্ল হয়ে যায়। পরবর্তী প্রশ্নের জবাবগুলো একটু যদি ত্রুটি থাকে, একটু যদি ভুল থাকে, তারপরেও প্রথম প্রশ্নের জবাবটা সুন্দর করে দেওয়ার কারণে পরবর্তী প্রশ্নের জবাব একটু ত্রুটি থাকার কারণেও মার্ক দিয়া দেয়। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাবটা নেবেন। ও আমার ভাইয়েরা, যদি নামাজটা ঠিক করে নাও, পরবর্তী প্রত্যেকটা ঘাটি আমার আল্লাহ সহজভাবে হিসাব নিয়ে তোমাকে সরাসরি জান্নাতে ঢুকাইবেন। আর জুড়ে বলেন আল্লাহু আকবার।
আকবার। এই নামাজ কত বড় দামি সম্পদ। আমার নবী বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতে আদায় করবে, আমার নবী বলেন তার জন্য পুরস্কার আছে 5টা। জুড়ে কোন কয়টা? আর জুড়ে কয়টা? 5টা পুরস্কার। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো, আমার নবী বলেন আমার উম্মতের যখন মৃত্যুর সময় গনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, তখন তার পিপাসার্ত হবে না, ক্ষুধার্ত হবে না। যারা বেনামাজি তার যখন মৃত্যুর সময় চলে আসবে, নবী বলেন এই দুনিয়াতে যত সাগর আছে, এই দুনিয়াতে যত নদী নালা আছে, এই দুনিয়াতে যত খল আছে, সব কিছুর পানি যদি এক জায়গায় জমা করা হয় আর এই বেনামাজিকে যদি পান করানো হয়, এই বেনামাজি পান করবে, তারপরেও তার পিপাসা যাবে না, তার এত বেশি পিপাসা লাগবে। কিন্তু যদি তুমি নামাজি হও, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, নবী বলেন তার কোনো পিপাসা লাগবে না, তার কোনো ক্ষুধার্ত লাগবে না। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো, নবী বলেন নামাজি যখন মারা যাবে, তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। কবরে রাখা মাত্রই তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতে রূপান্তরিত করে দিবে। ও আমার ভাইয়েরা, 2 নাম্বার পুরস্কার পাইলা নামাজিদের। যখন কবরের মধ্যে রাখা হবে, কবরটা তার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। 3 নাম্বার পুরস্কার, আমার নবী বলেন কিয়ামতের দিন তাকে যখন হিসাব নেওয়া হবে, হিসাবের পরে তার আমলনামা ডান হাতে চলে আসবে। আর যার আমলনামা ডান হাতে চলে আসবে, তার কপালটা বড় ভালো। তাহলে 3 নাম্বার পুরস্কার, তার আমলনামা আসবে ডান হাতে। 4 নাম্বার পুরস্কার হলো 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল। আমার নবী বলেন বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাতের ফুল আমার আল্লাহ পার করাইয়া দিবেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার পুরস্কার, আমার নবী বলেন নামাজি ব্যক্তিকে আমার মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করিবে। পুরস্কার কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার শুনো, নবী বেনামাজিদের বেলায় বলেন বেনামাজিদেরকে কবরে রাখা মাত্রই তার শাস্তি শুরু হয়ে যাবে 3টা। জুড়ে কোন কয়টা? নবী বলেন বেনামাজিদেরকে কবরে রাখার সাথে সাথে তার কবরের মধ্যে 3টা শাস্তি জারি হয়ে যাবে। 1 নাম্বার শাস্তি হলো, নবী বলেন তার উভয় পাশের মাটি এত সংকীর্ণ হয়ে যাবে, উভয় পাশের মাটি সংকীর্ণ হইয়া তার ডান এবং বাম পাজরকে এত জোরে চাপ মারবে, আমার নবী বলেন ডান পাজের ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে আসবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে আসবে। এর মানে উভয় পাশের মাটি এত জোরে চাপ মারবে, উভয় পাশের মাটি শরীরটা একদম ভেঙে মুচড়ে ফেলবে। ও আল্লাহ, আমরা সব কিভাবে সহ্য করব? ও আল্লাহ, আমাদের সবাইকে নামাজি বানাও, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, 1 নাম্বার শাস্তি, উভয় পাশের মাটি সংকীর্ণ হইয়া বাম পাজরের হাড্ডি ডান পাজরে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে। 2 নাম্বার, আমার নবী বলেন তার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালাইয়া দিবেন, আগুন জ্বালাইয়া দিবেন, আগুন জ্বালাইয়া দিবেন। ও আমার ভাইয়েরা, এটা কোন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে, যদি জাহান্নামের আগুনওয়ালা দুনিয়ার আগুন পায়, এটাকে আগুন মনে করবে না, মনে করবে দুনিয়ার জান্নাত। ও
ও আমার ভাইয়েরা, কি বলবো, বলার তো অনেক কিছু আছে, কিন্তু কয়জন বা কথাগুলো শুনবে, আমল করবে আমি জানি না। আমি আপনাদেরকে বুঝাই, এই তো আপনারা এখন দুনিয়াতে আছেন বলে কথাগুলো শুনতে পারতেছেন, এমনকি পরিবর্তন হওয়ার সময় কোনো হাতে আছে, কিন্তু যখন মারা যাবেন, যখন তুমি দুনিয়াতে থাকবে না, আল্লাহর সামনে হাজির হইবা, তখন কিন্তু এই ওয়াজগুলা কিন্তু আবার করা হবে। তখন বলবা, হায় হায়, দুনিয়াতেও এই ওয়াজগুলো করা হয়েছিল কিন্তু আমল করি নাই, আজকে তো চলে এসেছি, ও আল্লাহ আবার আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, আমি গিয়া আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর সামর্থ্যবান হলে হজ ছাড়বো না, সামর্থ্যবান হলে রোজা যাকাত ছাড়বো না। আল্লাহকে বলবেন, একটু জবাব দেন, তখন কি চাইলেও আর দুনিয়াতে আসা যাবে না? এখন তো এখনো দুনিয়ার মধ্যে আছেন, এখন যদি চান নিজেকে পরিবর্তন করতে, অবশ্যই পরিবর্তন করতে পারবেন। এজন্য এখন মনটাকে বুঝানা রে মন, এখন তো হুজুর আমাদেরকে বয়ান করতেছে, পরিবর্তন করার সুযোগ আছে, তাহলে কিসের জন্য নিজেকে পরিবর্তন করি না? আজ থেকে আর নামাজ ছাড়বো না, প্রত্যেক ওয়াক্ত আজানের সময় যখন হয়ে যাবে, সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে নামাজের মধ্যে চলে যাব, এমন একটা মন মানসিকতা তৈরি করেন, যার নামাজটা ঠিক হয়ে যাবে, তার প্রত্যেকটা কাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক, তার সব ঠিক, তার সব। ফজরের পরে ঘুমায়, 10টা 11টা 12টার সময় ঘুম থেকে উঠে হঠাৎ করে জোহরের আজান, হায় হায় আজকে দিনে তো বাট্টি, ঘুম থেকে উঠলাম একটু আগে, এখন জোর আজান হয়ে গেছে। আচ্ছা দিন বাট্টিনি না, হে ঘুমাইছে, ঘুম থেকে উঠছে 12টার সময়, উঠটা হল দিন বাট্টি। এর লাগি ফজর নামাজ পড়বা, উঠটা ফজর নামাজ পড়িয়া দেখবা দিনের পূর্ণ হিসাব পাইলিবা। হোক্কা সুবহানাল্লাহ। আমরা তো সিলেটি, আমিও সিলেটি, আপনারাও সিলেটি, যদিও তাকি ডাকাত, মাঝে মধ্যে সিলেটি ভাষা মাতলে সমস্যা নেই, বুঝেন তো? আল্লাহ, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে গিয়ে যখন আমরা সিলেটি ভাষা মাতি বুঝলা তো, তখন তারা হাসে, কিচ্ছু বুঝে না। ভাইয়েরা আমার, নবী বলেন বেনামাজিদেরকে কবরের মধ্যে যখন রাখা হবে, তার জন্য 3টা শাস্তি শুরু হয়ে যাবে। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজির মাটিটা, উভয় পার্শ্বের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি হলো বেনামাজিদের কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার জন্য একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এত বড় একটা সাপ, নবী বলেন একটা বান্দা যদি 1 মাস পর্যন্ত হাঁটতে থাকে, 1 মাস পর্যন্ত হাঁটতে থাকে, 1 মাস পর্যন্ত হাঁটতে 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 যতটুকু জায়গা পর্যন্ত যাবে, এতটুকু জায়গা পরিমাণ লম্বা হবে একটা সাপ। একজন বেনামাজির জন্য আল্লাহ নির্ধারণ করে দিবেন, সে শুধু চুম্বন করতে থাকবে। নবী বলেন একটা চুম্বনের ব্যথা গায়ের মধ্যে 70,000 বার 70,000 বছর করবে। ব্যথা করতে 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 শরীরের গোশতগুলা এক সময় খসে 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 জমিনে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, এখন বুঝো বেনামাজিদের কত শাস্তি, আর যদি তুমি নামাজি হও তোমার জন্য কত পুরস্কার। এজন্য আমার ভাইয়েরা, মনকে বুঝাও রে মন, আজ থেকে আর নামাজ যখন হবে, নামাজের সময় যখন হবে, আজ থেকে আর দেরি করা যাবে না। যখন আজান হবে সাথে সাথে নামাজের মধ্যে চলে যাব। এরপরে এখানে যারা আছেন, অনেকে আছেন 10 বছর 15 বছর নামাজ ছেড়েছেন, নামাজ পড়েন নাই, আজ থেকে তওবা ওয়াদা করো, ও আল্লাহ ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না। অতীতে যত নামাজ ছেড়েছি সমস্ত নামাজের আজ থেকে এই নামাজগুলোর কাজা আদায় করেন, কাজা আদায় করিয়ে তারপরে তওবা করেন। পিছনে যত নামাজ ছেড়েছেন সমস্ত নামাজের কাজা আদায় করিয়া যখন ক্ষমা চাইবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজের কাজা আদায় না করিয়া আপনি যদি তওবা করেন,
করেন, আমার আল্লাহ কিন্তু তওবা কবুল করবে না। কারণ হলো আল্লাহর যেই বিধান পালন করার মাধ্যমে ক্ষমা চাইতে হয়, সেটা পালন করিয়া ক্ষমা চাইতে হয়। নামাজ ছেড়েছেন 10 বছর 15 বছর, এই 10 বছর 15 বছরে নামাজের কাজা আদায় করেন, কাজা আদায় করিয়া তারপরে আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন। কাজা আদায় না করিয়া যদি মারা যাও, যত বছর ফরজ নামাজ ছেড়েছো, ওই নামাজ ছাড়ার কারণে আগে জাহান্নামে যাইতে হবে। এই শাস্তিগুলো ভোগ করিয়া যখন থেকে নামাজ পড়া শুরু করেছো, ওই নামাজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করিবেন। তাহলে একটু বলেন তো, যেই নামাজগুলো ছেড়েছেন সেগুলো আদায় করতে হবে কি হবে না? অবশ্যই আদায় করতে হবে। তুমি যদি নামাজ আদায় না করো, তাহলে এই নামাজের ক্ষমা আপনার জন্য হবে না। এখন তুমি চিন্তা করো, এই বয়সে কত ফরজ নামাজ ছেড়েছ, এগুলো কিভাবে আদায় করবা? এজন্য আজ থেকে মনকে বুঝাও, রে মন, জীবনে তো অনেক নামাজ ছাড়লা, আজ থেকে আজ নামাজ ছাড়তে পারবা না। আজ থেকে অবশ্যই নামাজের দিকে যাইতে হবে। এই নামাজ এত বড় ইবাদত। হযরত আলী বলেন, মান ইউরিদু আইয়াতাকাল্লামা মা আল্লাহ, বান্দা যদি চায় আল্লাহর সাথে কথা বলবে, ফালিউসাল্লি, বান্দা যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার আল্লাহ নামাজি ব্যক্তির সাথে কথা বলেন। ও আমার ভাইয়েরা, এই আপনারা এখানে যারা আছো, আজ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বলে, আসো আমাদের পার্সোনাল অফিসে তোমাদের সাথে কথা হবে, এখানের মধ্যে কে নাই আনন্দিত হবে না? অনেক বেশি খুশি হবে না? কারণ হলো একটা দেশের সরকার, তার সাথে কথা বলবো, তার চাইতে বড় আনন্দের আর কি হয়? আমার আল্লাহ বলেন, গোলাম, এটা তো একটা দেশের সরকার, কিন্তু আমার আল্লাহ তো তামাম দুনিয়ার সরকার, আমার আল্লাহ তো তামাম পৃথিবীর সরকার, আমার আল্লাহ তো সব কিছুর উপরের সরকার। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি সরকারের সাথে যদি কথা বলতে চাও, নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়াইবা, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবা। আমার মায়ার নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একটা বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। একটা বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যখানে কোনো ফরক থাকে না, কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দা সরাসরি কথা বলতে পারবা। এজন্য আমার ভাইয়েরা, নামাজটা ঠিক করে নাও। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পর্বতে গিয়া কথা বলতেন। আল্লাহকে একদিন কথা বলতে বলতে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, তুকাল্লিমুনি মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আর কি কেউ এভাবে আপনার সাথে কথা বলতে পারবে নাকি? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী বলেন, আল্লাহ, আপনি পাহাড়ের পাদদেশে, আমি হয়তো চূড়ায় হব। আল্লাহ বলেন, না রে মুসা, না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা, কুল্লু হিজাব আলফাসানা, প্রত্যেক পর্দার মধ্যে আবার ১,০০০ বছরের দূরত্ব। ও আমার ভাইয়েরা, একটু ভালো করে কথাটা বুঝার চেষ্টা করো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, মুসা নবীর মনে হয় আল্লাহর সাথে যেন একদম সামনাসামনি কথা বলতেছে, কিন্তু আল্লাহ বলেন, মুসা রে, তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা, প্রত্যেক পর্দার মধ্যে আবার ১,০০০ বছরের দূরত্ব, কিন্তু আমি আল্লাহ আমার আখিরি জামানার নবীর জন্য এমন 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 উম্মত রেখে দিলাম, তারা যখন দুনিয়াতে আসিয়া, তারা যখন সেজদার মধ্যে চলে যাবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি এবং তাদের মধ্যখানে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলবো। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার।
ও আমার ভাইয়েরা, এই নামাজ কত দামি নামাজ, তারপরেও নামাজ পড়তে চাই না, তাও আবার 5 ওয়াক্ত নামাজ, তাও এই 5 ওয়াক্ত পড়তে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ করেন নাই, সর্বপ্রথম আমার আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন উনার একান্ত একটা ব্যারিগেটের মধ্যে নিয়া, একান্ত মেহমান বানাইয়া 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন। 50 ওয়াক্ত ফরজ করার পরে আমার মায়ার নবী যখন চলে আসবেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী বলেন, আপনার উম্মতের জন্য আপনার হাবিব, আপনার বন্ধু আপনাকে কি উপহার দিলেন? নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দেওয়া হয়েছে। মুসা নবী বলেন, যাও যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহ যেন 50 ওয়াক্ত থেকে কিছুটা রুখসত করে দেয়। কারণ হলো আমিও তো একজন নবী, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ ফরজ বিধান পালন করতে পারতো না। উম্মতেরা ব্যবসা করবে, উম্মতেরা কৃষিকাজ করবে, উম্মতেরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। একটু যাও যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহ যেন কিছুটা আপনাকে রুখসত করে দেয়। আমার মায়া নবী আল্লাহর কাছে আশা নিয়ে চলে গেলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত ফরজ করে দিলেন। আবার যখন আল্লাহর নবী চলে আসেন, আবারও মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী বলেন, আবার মুসা নবীকে বলা হয় 45 ওয়াক্ত। মুসা নবী বলেন, আবার যাও, আল্লাহকে বলেন আরেকটু যেন আমার আল্লাহ কমাইয়া দেয়। নবী আমার আবার আশা নিয়ে আল্লাহর কাছে যায়, আবার আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া 40 ওয়াক্ত ফরজ করে দেয়। আবারও মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। এভাবে 1 বার নয়, 2 বার নয়, 9 বার সাক্ষাৎ হয়। মুসা নবী আল্লাহর কাছে নবীকে 9 বার পাঠায়। আমার আল্লাহও 5 করে করে 45 ওয়াক্ত, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত ফরজ করে দেয়। মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়। মুসা নবী বলেন, আবার যাও। আমার নবী বলেন, আমার যাইতে আর লজ্জা হয়। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও নবী আমার, আপনার আসতে বড় লজ্জা হয়। ও নবী আমার, আমিও জানাইয়া দিলাম, আপনি এখন আর আসলে আমি আল্লাহ কমিয়ে দিব না। তবে নবী আমার একটা সুসংবাদ শুনে নাও, আপনার উম্মতেরা যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথ পালন করতে পারবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, দেখো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাইবা। তারপরেও তুমি নামাজ পড়তে চাও না, নামাজ তো পড়োই না। আরো মানুষে যদি নামাজের দাওয়াত দেয়, কি সুন্দর করে বড় গলায় বলো, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা বড় তাজা আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা বড় মজবুত আছে। অথচ নবী হাদিসের মধ্যে বলেন, লা ঈমান লিমান লা সালাত আলা, যে এই ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে কোনো ঈমান নাই। তুমি বলো ঈমান আছে, নবী বলেন ঈমান নাই। বলো তোমার কথা ঠিক নাকি নবীর কথা? আর জুড়ে, নবীর কথার মধ্যে তো ভুলের কোনো অবকাশ নাই। তুমি নামাজ না পড়িয়া যতই চাপা দিয়ে বলো তোমার ঈমান বড় ঠিক আছে, নবী বলেন ঈমানের কোনো ভ্যালু নাই। ও আমার ভাইয়েরা, এজন্য নামাজটা পড়ো। নামাজ না পড়ার কত শাস্তি, কত শাস্তি, কত শাস্তি। শুনে নাও, ভালো করে শুনে নাও। আমাকে যেই বিষয়গুলো দেওয়া হয়েছে সব বয়ান হবে, থাকবেন নি? থাকবেন ইনশাল্লাহ। যদি এই যে মনোযোগী বসে আছেন, এরকম বসবেন, শুনবেন, বসবেন না চলে যাবেন, তাহলে আমারও বয়ান শেষ হয়ে যাবে। বিষয় দেওয়া হয়েছে অজু, অজু করেছি, নামাজ চলতেছে। এরপরে জামাতেরও কিছু গুরুত্ব, জামাতেরও গুরুত্ব 2-1টা হাদিস বলবো, এরপরে খতম হবে। আসেন তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, বেনামাজিদের কত শাস্তি। নবী আমার
সাহাবায়ে কেরামদের সামনে মুসা নবীর একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একবার এক মহিলা মুসা নবীর কাছে আসলো। মুসা নবীর কাছে আসিয়া বলে, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা নবী জিজ্ঞেস করলেন, কি এমন অপরাধ করেছ যার কারণে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব? এই মহিলা বলে, ও মুসা পয়গম্বর, আমি মহা বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আবার আল্লাহর কাছে আমি ক্ষমাও চেয়েছি, কিন্তু আমার বড় ভয় হয় আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করলেন কিনা, আমার আল্লাহ আমাকে মাফ করলেন কিনা, আমার বড় ভয় হয়। ও আমার ভাইয়েরা, এরপরে মুসা নবী বলেন, আচ্ছা তোমার গুনার বর্ণনাটা দাও। এবার মহিলা বলে, আমি একটা পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছি, অবৈধ মেলামেশা করিয়া আমার গর্ভের মধ্যে একটা সন্তান নিয়েছি, আবার এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে আমি এই সন্তানটাকে জিন্দা জবাই করেছি। একটু বলা যাবে কি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা বলে, আমি যখন এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে এই সন্তানটাকে আমি জিন্দা জবাই করে দিয়েছি। এক পর্যায়ে আমার মধ্যে অনুতপ্ত চলে আসছে, আমি অপরাধ তো কম করি নাই, ও আল্লাহ অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আপনার মতো ক্ষমা করে নেওয়ালা তো কেউ নাই, অপরাধ করেছি, ক্ষমা যদি করতে হয় একমাত্র আপনিই করতে হবে, আপনি ছাড়া ক্ষমা করে নেওয়ালা তো আর কেউ নাই, কেউ নাই। মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে শুরু করে দিয়েছে। মুসা নবীকে বলে, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ও মুসা পয়গম্বর আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা নবী অনেক রাগান্বিত ছিলেন, অনেক গরম মেজাজের ছিলেন। উনি সাথে সাথে বলেন, হে মহাপাতকিনী, তোমার মতো বড় পাপী তো আর কেউ নাই, তুমি যদি আমার ঘরের মধ্যে এই মুহূর্তে থাকো আকাশ থেকে একটা আগুন জ্বলে আসবে, আকাশ থেকে একটা আগুন আসিয়া আমাদের সবাইকে জ্বালিয়ে একদম চারকার করে দিবে, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। এই মহিলা মুসা নবীর ধমক শুনিয়া ঘর থেকে বাহির হয়ে যায়। ঘর থেকে বাহির হইয়া আবারও আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া বলে, ও আরশের রব আল্লাহ, একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ। হয় নাই, হয় না, আরো জুড়ে বলেন আল্লাহ। মহিলা আকাশের দিকে তাকাইয়া বলে, রব আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এমন ভাবে মহিলা শুরু করে দিয়েছে। একটু পরে আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন যাও আমার পয়গম্বর মুসার কাছে চলে যাও, মুসার কাছে গিয়া মুসাকে জিজ্ঞেস করো এই মহিলার চাইতে জমিনে কি আর বড় কোনো পাপী নাই, এই মহিলার চাইতে জমিনের মধ্যে কি আর বড় কোনো অন্যায়কারী নাই। মুসা নবীর কাছে এবার জিবরিল আমিন চলে আসলো। জিবরিল আমিন আসিয়া বলে, ও মুসা পয়গম্বর আপনি যেই মহিলাটাকে তাড়াইয়া দিলেন অনেক বড় মহাপাতকিনী, অনেক বড় পাপী, এই বলে ঘর থেকে বাহির করে দিলেন, একটু জবাব দেন এই মহিলা থেকে বড় কোনো পাপী কি আর জমিনের মধ্যে নাই? মুসা নবী বলেন, কি বলো জিবরাইল, এর থেকে বড় পাপীও কি আবার জমিনের মধ্যে আছে নাকি? এবার জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, ও মুসা পয়গম্বর এই মহিলা অবৈধভাবে সম্পর্ক করে মেলামেশা করে একটা সন্তান জন্ম দিয়া এই সন্তানটাকে জিন্দা জবাই করে যতটুকু পাপী হয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া এত নিয়ামত ভোগ করিয়া ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তারা এই মহিলার চাইতেও বড় পাপী। বলেন না নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই বেনামাজিদের কত শাস্তি। আমার নবী বলেন জাহান্নামের একটা জায়গার নাম আছে গাই। বলেন কি?
জাহান্নামের একটা জায়গার নাম আছে গাই। নবী বলেন স্বয়ং জাহান্নাম প্রতিদিন ওই গাই নামক জায়গা থেকে 400 বার আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহর কাছে আশ্রয় চায়। নবী বলেন যারা বেনামাজি তাকে এই গাই নামক জায়গায় নিক্ষেপ করা হবে। আসেনি নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন বেনামাজিদের কত শাস্তি। এমনকি বেনামাজিরা জাহান্নামে যাবে, বেনামাজিরা জাহান্নামে গিয়া জান্নাতীদের সাথে আবার কথোপকথন করবে, জান্নাতীদের সাথে আবার কথাও বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, কিসের জন্য আজ তোমরা জাহান্নামে? জাহান্নামীরা জবাব দিবে অনেক কারণ তো আছে জাহান্নামে আসার, তন্মধ্যে প্রধান কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামী। ও আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম। যেহেতু নামাজ না পড়লে জাহান্নাম, সেহেতু আজ থেকে ওয়াদা করো আর নামাজ ছাড়বো না। জীবনে যতদিন আমি এই দুনিয়ার মধ্যে থাকবো ততদিন পর্যন্ত নামাজ পড়বো, এমনকি জামাতের সাথে নামাজ পড়বো। জামাতের সাথে নামাজ পড়ার কত সওয়াব আমার মায়ার নবী বলেন, একাই কি ঘরের মধ্যে নামাজ পড়লে যা সওয়াব, জামাতে পড়লে তার থেকে 27 গুণ বেশি সওয়াব। ও আমার ভাইয়েরা, তাহলে বলো একা একা পড়ার চাইতে জামাতে পড়লে সওয়াব বেশি না কম? যেহেতু জামাতে পড়লে নামাজ পড়লে বেশি সওয়াব, সেহেতু অবশ্যই জামাতের সাথে নামাজ পড়বা। হযরত ইবনে উমরের একটা ঘটনা শুনো। হযরত ইবনে উমর আল্লাহর নবীর একজন সাহাবী। একদিন উনার একটা বাগান ছিল, বাগানটা পরিদর্শন করতে গেলেন। বাগানটা পরিদর্শন করতে গিয়া উনি যখন বাগান পরিদর্শন করে আবার চলে আসলেন, চলে আসার পরে উনি দেখেন উনার বাগান দেখতে গিয়ে উনার আসরের জামাত ছুটে গিয়েছে, নামাজ ছুটে যায় নাই। ভালো করে বুঝো, একটা হলো নামাজ ছুটে যাওয়া আর একটা হলো জামাত ছুটে যাওয়া। নির্দিষ্ট সময় যখন জামাত হয়, এই জামাত তিনিটা পান নাই, কিন্তু সময়ের ভিতরে নামাজ পড়তে পেরেছেন। কিন্তু নবী যে বলেছেন একাই কি নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। ইবনে উমর বলেন এটা কেমন বাগান, যেই বাগান দেখতে গিয়া আমার নামাজ ছুটে যায়, এই বাগান আর আমি ইবনে উমর রাখবো না। ইবনে উমর এই বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন দুইটা উদ্দেশ্য নিয়া। এক নাম্বার উদ্দেশ্য হলো যেই বাগান দেখতে গিয়ে আমার নামাজ ছুটে যায়, আমি এই বাগানটা আমি রাখবো না, পরবর্তীতে যাতে এই বাগান দেখতে গিয়া আমার নামাজ ছুটে না যায়, এজন্য আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। দুই নাম্বার, আমার নামাজ জামাতে ছুটে যাওয়ার কারণে আমি যেই সওয়াব থেকে বঞ্চিত হইলাম, আমার এই বাগানটা আল্লাহর রাস্তা দিয়া দিলাম, যাতে জামাতে নামাজ না পড়ার যেই সওয়াব থেকে বঞ্চিত হইলাম, বাগানটা আল্লাহর রাস্তায় দিলাম, যাতে ওই সওয়াবটা জামাতের সওয়াব হয়ে যায়। ও আমার ভাইরা, তাদের মধ্যে কত 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 গুরুত্ব ছিল, জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব ছিল। আর আমরা কিভাবে নামাজ ছেড়ে দেই? ও আমার ভাইরা, এজন্য নামাজ ছাড়া যাবে না। আর একজন সাহাবী, উনার ঘরের মধ্যে মেহমান এসেছিল, মেহমানকে সময় দিতে গিয়া এশার নামাজ জামাতের সাথে পড়তে পারেন নাই। এশার নামাজ যখন জামাতের সাথে ছুটে গেল, এই সাহাবী হাহুতাশ হয়ে গেলেন, আফসোস করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে এই সাহাবী একবার নয়, দুইবার নয়, এশার নামাজ 27 বার আদায় করেছেন। কয়বার?
27 বার আদায় করেছেন, কারণ নবী বলেছেন একবার যদি জামাতের সাথে নামাজ পড়ো একাকীর নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব। এখন এই সাহাবী 27 বার নামাজ পড়ার কারণ হলো আমি যদি 27 বার নামাজ পড়ি তাহলে আমার জামাতের সমপরিমাণ সওয়াব হবে। এই উদ্দেশ্য নিয়ে 27 বার এশার নামাজ আদায় করেছেন। ও আমার ভাইয়েরা, তাহলে দেখো সাহাবায়ে কেরামদের মধ্যে জামাতের কত গুরুত্ব ছিল। এজন্য একাকী নামাজ পড়বা না, জামাতের সাথে নামাজ আদায় করো। আমার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর মন চায় যখন নাকি জামাত শুরু হয় আর লোকেরা ঘরের মধ্যে বসে থাকে, জামাতের মধ্যে হাজির হয় না, আমার নবীর মন চায় একজনকে ইমাম বানায়া আর কিছু লাকড়ি আর আগুন নিয়া প্রত্যেকের বাড়ি বাড়ি আমি চলে যাই। যারা নামাজের সময় নামাজে আসে না আমি তাদের ঘরটা জ্বালাইয়া দেই, পুরাইয়া দেই। কিন্তু কেন জ্বালাই না জানুনি? ঘরের মধ্যে মহিলারা আছে, বাচ্চারা আছে, এই মহিলাদের জন্য বাচ্চাদের জন্য আমি জ্বালাই নাই, অন্যথায় আমি ঘরটা জ্বালাইয়া দিতাম। তাহলে কি বুঝলা ভাইয়েরা, কি বুঝলা? অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে, জামাতের সাথে পড়তে হবে। কোনো ওজর ছাড়া তুমি জামাতের সাথে নামাজ ছেড়ে দিবা না। একাকী নামাজ পড়ো যখন একান্ত কোনো ওজরের সম্মুখীন হয়ে যাও, একান্ত ওজর ছাড়া জামাতের সাথে নামাজ ছেড়ে দিবা না। ও আমার ভাইয়েরা, নামাজটা পড়ো, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিও না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, যারা জীবনে একটা মাত্র ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবে সে লজ্জায় আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এখন চিন্তা করো, এই বয়সে কত ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছো। এখন চিন্তা করো কিভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, কোন মুখ নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। হাদিসের মধ্যে নবী বলেন, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, নবী বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আমার নবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহর জিম্মা থেকে বাহির হয়ে যায়, তারা নবীর জিম্মা থেকে বাহির হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ছাড়বা, তুমি আল্লাহর জিম্মা থেকে বাহির হয়ে গেলা, তুমি নবীর জিম্মা থেকে বাহির হয়ে গেলা। এজন্য আমার ভাইয়েরা, যেই জমিনে আল্লাহর খাও, যেই জমিনে আল্লাহর পরিধান করো, আল্লাহর এত নিয়ামত ভোগ করো, এই জমিনে কিভাবে তুমি আল্লাহর বিধান ছেড়ে দাও? আজ থেকে নিয়ত করো, আর আমি নামাজ ছাড়বো না। এরপরে নবী বলেন, মান তারাকাস সালাতা ফালা দীনা লাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। এরপরে নবী বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফরি কাজ করে ফেলে। ও আমার ভাইয়েরা, এত 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 হাদিস বেনামাজিদের বেলায়, তারপরেও কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর নামাজিদের একটা হাদিস শুনে নাও। আমার নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ও নামাজিরা শুনো, মৃত্যুবরণ করবা সুজা জান্নাতে চলে যাইবা, সুজা জান্নাতে চলে যাইবা, কোনো সন্দেহ নাই। যেই মাত্র নামাজি ব্যক্তি জান্নাতের গেইটে গিয়া দাঁড়াইবে, জান্নাতের গেইটে গিয়া দাঁড়াইতে দেরি হবে, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত লম্বা চৌড়া বয়ানে কি বুঝলেন? নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? একাকী না জামাতে? ওযু সুন্দর করে না 1 মিনিটে? উত্তম ভাবে 2-3 মিনিট সময় লাগাইয়া পারবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত আমার আল্লাহকে দেখান। সবাই রাজি, প্রস্তুত ইনশাআল্লাহ? হাত নামান। এখন যারা এতক্ষণ বয়ান শুনেছেন বসবেন, আখেরি মুনাজাত পরে বিদায় হবেন। কেউ উঠা বসা করবেন। একজন যদি উঠেন, মনে করবো এতক্ষণ যা বয়ান হয়েছে শুনেছেন, কিছু আপনার কর্ণকুহরে যায় নাই। কারণ আমি আখের একটা কথা রেখেছি, কথাটা আপনি রাখলেন না। কথা শুনেন। যারা বসা আছেন আপনারা একটু জবাব দেন, এই মাহফিল আগামীতে হোক, সেটা চান কি চান না? কারা কারা চান হাত তুলেন।
সবাই চান? হাত নামান। আমি মুসাফির মানুষ, মন থেকে দোয়া করব, এমন আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর আগামীতে এই ওয়াজ হোক, আমি চাই আমার পক্ষ থেকে আগামী বছর আমি প্যান্ডেলের খরচ পূর্ণটা দিব। দেরি করিয়েন না, মুসাফির মানুষ মন থেকে দোয়া করব, আল্লাহ ব্যবস্থা করুন, বলেন আমিন। একজন মানুষ হাত তুলেন, মাত্র 10,000 টাকা সর্বোচ্চ লাগবে। 10,000 টাকা, দেখবেন বর্তমানে ছোট্টখাটো একটা অসুস্থতা হলে কিভাবে যে 10,000 চলে যায় বুঝাই যায় না। এমন আল্লাহর বান্দা কে আছেন হুজুর অনেক টাকাই তো আছে? ওই যে হাত তুলেছেন, মারহাবা, সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। রইসালি, বাওয়ানপুর, বিশ্বনাথ, সিলেট। বিশ্বনাথী মানুষ ওই জায়গায় দিয়ে দিছেন। মারহাবা নাই? আচ্ছা, আপনার চেহারা এখন তো দেখা যাইব নি, কয় আপনি চেহারা আনতে দেখি, এটা মানুষের চেহারা দেখতায়। আমি কোনো ভালো করে চাইছি না, বয়ানোর জুইছে চাইবার সুযোগ হয়েছে না। আচ্ছা, জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে। ভাই